ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আপডেট ভিডিওস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও আমি করতে এসেছি। আজকের ভিডিওটা হলো যারা অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাক ঘুঘু পালন করে থাকেন তাদের বিষয়ে। যারা নতুন পাখি পালন করছেন তারা জানেন না যে পাখির কী খাবার খেতে দেবেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও করতেছি আপনাদের মাঝে। যারা আপনারা ডায়মন্ড ঘুঘু খাদ্য তালিকা বিষয়ে জানতে চান, আজকের ভিডিওতে আমি জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দিবেন। লাইক করলে আমাদের ভিডিও বানানোর আকর্ষণটা খুবই বেড়ে যায়। অনেকেই আছেন যে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব এবং লাইক করেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তারা লাইক কমেন্ট করবেন নিশ্চয়ই। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। চলুন স্ক্রিনে দেখা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা শুরু করা যাক। আমি স্ক্রিনে যে আপনারা যে খাদ্যগুলো দেখতে পাচ্ছেন, এই খাদ্য আমি মিশিল করেছি, একসাথে মিশাইছি। এগুলো কীভাবে মিশাইছি আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে খাবার তালিকার ভিতরে অনেকগুলো খাবার আছে। যেমন আপনারা ভুট্টার গুঁড়োটা মেন, ভুট্টার গুঁড়োটা পাখিতে খুবই বেশি খাই। যে ডায়মন্ড গুঁড়োটাও গুঁড়ো গুঁড়ো বলে, তারা ছোটো পাখি একটু খাতে তাতে সুবিধা হয় ভুট্টার গুঁড়ো। আপনারা যে খাদ্যগুলো দেবেন সেই খাদ্যগুলো আপনাদের কাছে জানাবো, ফেস টু ফেস করে দেখাবো। দেখতেই পাচ্ছেন খাবার তালিকার ভিতরে ধান রাখবেন এবং ভুট্টা ভাঙার গুঁড়োটা রাখবেন। আবার যে আপনারা গ্রিট সবাই চিনে থাকেন হয়তো, গ্রিট রাখবেন। 2-3 কাপ মতন গ্রিট দেবেন। যদি 1 কেজি খাবার তৈরি করেন আপনারা, গ্রিট দেবেন, ধান দিবেন। তারপরে আপনারা ভুরো চেনেন, ভুরো বা চীনা, দেখেন ভুরো দিচ্ছে আমি, আমার এটা চীনা না, চীনাও দিতে পারেন। চীনাটা পাখি খুবই ভালো খায়, চীনা এবং ভুরো, ঠিক আছে। আর আপনারা ধান দিতে পারেন। সপ্তাহে 1-2 দিন আপনারা ফুড জাতীয় খাবার দিতে পারেন, দিলে আপনার পাখিটা সুস্থ থাকবে। এবং ভুট্টা ভাঙা আছে, সেগুলো আমি দিচ্ছি। যে গুঁড়োটা দিবেন, গুঁড়োটা দিলে পাখিতে বেশি খায়। সরিষা দিবেন, তারপরে মসুরির ডাল দিবেন, গুঁড়ো করে ভাঙাটা। এইভাবে যদি আপনাদের পাখিদের দেন তাহলে আপনাদের পাখি সবসময় সুস্থ থাকবেন। এবং মেডিসিন কোর্স করালে খুবই ভালো পরিমাণে করাবেন। এবং খাবার তালিকাগুলো আপনাদেরকে বললাম, সপ্তাহে 2 দিন কিন্তু সবজি খাওয়াবেন, তাহলে পাখি সুস্থ থাকবে। আর যে খাদ্য তালিকার ভিতরে বললাম সেগুলো আপনারা খাদ্য তালিকায় রাখবেন। ভুট্টা ভাঙাটা মেন রাখবেন, মসুরি আছে, সরিষা আছে, ভুড়ো আছে, এগুলো রাখলে আপনার পাখি খাবে আশা করেন। আর পাখিকে গম খেতে দেবেন এবং সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন, পাখি খেলেই সুস্থ থাকবে।